সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিকস গ্রাফ চার্ট। তোমাদের পরীক্ষায় গ্রাফ চার্ট আসে, সে গ্রাফ চার্ট তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা বুঝে লিখতে পারো না। এখন আজকের ক্লাসে আমি অতি সহজে একটা গ্রাফ চার্ট শিখাবো। সেই গ্রাফ চার্টটি শিখে তুমি পরীক্ষায় যে গ্রাফ চার্টই আসুক না কেন, তুমি কিন্তু সহজে এই গ্রাফ চার্ট লিখে আসতে পারবা। তো আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে তুমি গ্রাফ চার্ট লিখতে গিয়ে কোনো রকমের কোনো বিড়ম্বনায় পড়বা না, এবং এই গ্রাফ চার্ট লেখার যে দক্ষতা, কৌশল, তুমি পুরোটাই আয়ত্ত করতে পারবা। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেওয়া আছে গ্রাফ চার্ট লেখার নিয়ম। এখানে একটা গ্রাফ দিয়ে রেখেছি, দেখো এই গ্রাফটি তোমরা ফলো করবা। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, দেখো এই গ্রাফটিতে দেখো এখানে 2018 সাল আছে 10 পর্যন্ত, 2019 সাল আছে 20 পর্যন্ত, এবং 2020 সাল আছে 30 পর্যন্ত, 2021 সালে আছে 40 পর্যন্ত। গ্রাফটা আঁকা আছে, তিন রকমের কালার দিয়ে চিহ্নিত করা আছে। তো 2018 সালে 10 পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ 10 পর্যন্ত, এবং 2019 সালে সর্বোচ্চ 20 পর্যন্ত, 2020 সালে সর্বোচ্চ 30 পর্যন্ত, এবং 2021 সালে সর্বোচ্চ 40 পর্যন্ত। তো এখন এই যে ফরম্যাট লেখার যে সিস্টেমটা আমি তোমাকে বলছি, এই ফরম্যাট অনুসরণ করে যে গ্রাফই আসুক পরীক্ষায় সেই গ্রাফটা লিখবা। তো বুঝতে পারছো সবাই? তো একটু কষ্ট করে খাতায় নোট করে নাও। চলো শুরু করছি। দেখো, দ্য গ্রাফ শোস, এখানে প্রশ্নের বিষয় থাকবে। গ্রাফে যা দেখানো হয়েছে এটা বলতে হবে, যা দ্য গ্রাফ শোস, এই গ্রাফে দেখানো হয়েছে প্রশ্নের বিষয়। প্রশ্নে যে বিষয় বলবে সেটা লিখবা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ শোস, প্রশ্নের বিষয়টা লিখবা। লেখার পরে প্রশ্নের বিষয় বলতে যে বিষয়ে গ্রাফটা তোমাকে লিখতে বলছে সেইটা লিখবা। তারপরে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুসারে কি করতে হবে, এখানে প্রশ্নে লেখা আছে গ্রাফ অনুসারে দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, প্রশ্নের বিষয়। প্রশ্ন যদি লোয়েস্ট পার্সেন্টেজ অফ বলে যে ইন্টারনেট ইউজার্স, অথবা যদি বলে মোবাইল ফোন ইউজার্স অথবা ফেসবুক ইউজার্স, যে প্রশ্নে যা থাকবে সেইটা লিখবা। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, এই 2018 সাল দিয়ে শুরু হয়েছে। দেখো গ্রাফের প্রথমে 18 সাল দিয়ে শুরু হয়েছে, এই জন্য লিখবা ইয়ার অফ 2018। আচ্ছা, এরপরে দেখো অ্যান্ড ইট ওয়াজ ড্যাশ পার্সেন্ট, এইটা পার্সেন্টেজে কত পার্সেন্ট। প্রথমে দেখো 2018 সালে দেওয়া আছে কয় পার্সেন্ট, 2018 সালে দেওয়া আছে 10% দেওয়া আছে, 2018 সালে দেওয়া আছে 10%। এখন এই 10%-এর জন্য তোমাদের কি করতে হবে, 10%-এর জন্য এখানে পার্সেন্টেজ কি বের করতে হবে? না, পার্সেন্টেজ বের করা লাগবে না। তোমরা কি করবা, এখান থেকে আমি একটু দেখাই। এই যে 2018 সালে খেয়াল করো, 2018 সালে 10 পর্যন্ত দেওয়া আছে। দেখো এক্স অক্ষ বরাবর 2018 সাল লেখা আছে, ওয়াই অক্ষ বরাবর 10 লেখা আছে, 10 পর্যন্ত উঠছে গ্রাফটা। তাহলে এখান থেকে তুমি যখন লিখবা তখন কি করবা, এখান থেকে একটু লিখে দেবা যে দ্য গ্রাফ শোস অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ চার্ট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, এখানে প্রশ্নের বিষয়টা লিখবা। তারপর ওয়াজ ইন দ্য ইয়ার অফ, এখানে 2018 সাল লিখতে পারো। অ্যান্ড ইট ওয়াজ কত পার্সেন্ট, 10%। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, প্রশ্নের বিষয় সবচেয়ে বেশি হয়েছে কোন সালে, 2021 সালে। তাই এখানে লিখবা অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, সবচেয়ে বেশি হয়েছে, হাইয়েস্ট পার্সেন্টেজ মানে সবচেয়ে বেশি শতকরা, অফ প্রশ্নের বিষয়টা লিখবো ওয়াজ ইন দ্য ইয়ার অফ। দেখো এই যে 2021 সালের 40 পর্যন্ত, একদম সর্বোচ্চ কত, 2040 সালে সর্বোচ্চ 21 পর্যন্ত। তো এইটা বলা হয়েছে। তারপরে কি দেখো, এখানে এটা লেখার পরে এখানে ইট যদি বাড়ে, মানে যদি আস্তে আস্তে বাড়ে, এটা বাড়তেছে না, 2018 সাল থেকে সর্বশেষ কি আস্তে আস্তে বাড়ছে। দেখো 2018 সাল থেকে 2019 সালে একটু বাড়ছে, তারপর 2020 সালে আরেকটু বাড়ছে, 2021 সালে একদম সর্বোচ্চ বাড়ছে। তাহলে যদি বাড়ে তাহলে গ্রাফ দেখে বুঝছো যে কোনটা বাড়তেছে। দেখো 2018 সাল থেকে 2019 সালে বাড়ছে, তারপর 2020 সালে বাড়ছে, তারপর 2021 সালে বাড়ছে। যদি বাড়ে তাহলে কি করতে হবে, যদি প্রশ্নে বাড়ে তাহলে ইট বাড়লে লিখতে হবে ইনক্রিজড, আর যদি কমতো
তাহলে লিখতা কি ডিক্রিস্ট। বুঝতে পারছো? যদি বাড়ে তাহলে লিখবা ইনক্রিস্ট, আর যদি কমে তাহলে লিখবা কি ডিক্রিস্ট। অ্যারাউন্ড কত থেকে কত, অ্যারাউন্ড এখানে 10% থেকে এবং সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত, 40%। তাহলে লিখবা যে অ্যারাউন্ড 10% টু 40% পর্যন্ত, 10% টু 40% পর্যন্ত এরকম লিখবা। তারপরে ফ্রম দ্য ইয়ার সালটা লিখবা, কোন সাল থেকে কোন সাল, টু কত সাল, অর্থাৎ 2018 সাল থেকে সর্বশেষ 2021 সাল পর্যন্ত। তাহলে কত সাল থেকে কত সাল, এখানে লাগছে ফ্রম দ্য ইয়ার সালটা লিখবো কত সাল, 2018 সাল, এবং টু সাল অর্থাৎ শেষ হয়েছে কত সালে, 2021 সালে শেষ হয়েছে। বুঝতে পারছো? এরপর দেখো ইন সালটা লিখবো কোন সাল, ওই যে সালে। ইন সাল প্রশ্নের বিষয়, ইট ওয়াজ -%, এটা ছিল এত পার্সেন্ট। ইন দ্য নেক্সট ইয়ার, দেখো 2018 সাল, এখানে প্রথম সালটা হচ্ছে 18 সাল, এই জন্য লাগবে ইন 2018, 2018 সালে প্রশ্নের বিষয়। প্রশ্ন যদি সংখ্যা বাড়ে বা কমে, যে বিষয়ে এই গ্রাফ চার্টটা লিখতে দেওয়া আছে সেইটা লিখবা। ইট ওয়াজ এত পার্সেন্ট, অর্থাৎ 2018 সালে কয় পার্সেন্ট ছিল, 2018 সালে দেখো 10% পর্যন্ত আছে, তাহলে এটা লিখবো যে 2018 সালে ছিল 10%। ইন দ্য নেক্সট ইয়ার, তার পরের বছর 2019 সালে কয় পার্সেন্ট হয়েছে, 2019 সাল হয়েছে দেখো 20%, এইটা লিখবা যে ইন দ্য নেক্সট ইয়ার ইট ওয়াজ 19%, 19%। তারপর ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, ইট ভ্যারাইড ফ্রম, এটা কত পার্সেন্ট, 10% থেকে 19% হয়েছে, তাহলে কয় পার্সেন্ট বাড়ছে, এটা ভ্যারাইড ফ্রম কত পার্সেন্ট, এটা কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হচ্ছে, ভ্যারাইড ফ্রম 10% টু 19%। তারপরে কি হয়েছে এটা লাগবে। আর এখানে বলছে ডিউরিং দিস পিরিয়ড ভ্যারাইড ফ্রম, তাহলে 9% ছিল বা 10% ছিল, 10% থেকে হয়েছে 19%। হাইবার যাই হোক, ইন সাল কত সালে, 2021 সালে, হ্যাঁ, অথবা 2019 সালের পর আছে 2020 সাল, তাহলে একবার হাইবার যাই হোক ইন 2020 সালে প্রশ্নের বিষয়টা লিখতে হবে। এখানে বিষয় বলতে বোঝানো হয়েছে কি, প্রশ্নের বিষয় লিখতে হবে, প্রশ্নের বিষয়টা লিখতে হবে, প্রশ্নের বিষয়টা লিখবা। তারপর লিখবা ওয়াস কত পার্সেন্ট ছিল সেইটা লিখবো। ধরো 2020 সালে কত পার্সেন্ট ছিল, 2020 সালে 30% ছিল, এটা লিখবা যে এখান থেকে লিখবা যে এটা ইন 2020 প্রশ্নের বিষয় যেটা বলছে। যদি ফেসবুক ইউজার্স বলে দেখবা ইন 2020 ফেসবুক ইউজার্স ওয়াস কত পার্সেন্ট ছিল, 30%। অ্যান্ড ইন 2021 অর্থাৎ 2021 সালে প্রশ্নের বিষয় যদি ফেসবুক ইউজার্স বলে বা মোবাইল ফোন ইউজার্স বলে, সেটা লাগবে যে মোবাইল ফোন ইউজার ইট ওয়াজ কত পার্সেন্ট, 40%। সর্বশেষে 2021 সালে কত পার্সেন্ট হয়েছে, 40% হয়েছে। অ্যাগেন ইন সাল, আবার ইন সাল কোন সালে, সেই সালটা লিখবা। প্রশ্নের বিষয় লাগবে ইট ওয়াজ কত পার্সেন্ট, সেটা লিখবা। তাহলে ইট ইনক্রিজ, যদি বাড়ে তাহলে ইনক্রিজ লাগবে, আর যদি কমে যায় তাহলে একবার ডিক্রিজড ফ্রম দ্য লাস্ট ইয়ার। তাহলে দুইটা গ্রাফ চার্টে যদি বাড়ে তাহলে একবার ইনক্রিজড, আর যদি কমে যায় তাহলে একবার ডিক্রিজড। তাহলে ফ্রম দ্য লাস্ট ইয়ার কোন সাল থেকে, এই বিগত শেষ বছর থেকে এটা কি হইতেছিল, কমতেছে, এটা বোঝানো হয়েছে, তো এটা লিখবা। এরপর দেখো একটুটা, এটা মনে হয় একটু সরে গিয়েছে, আমি একটু দেখাই। এই তো এখান থেকে যেটা সরে গেছে একটু ই করে নাও। তাহলে ইট ইনক্রিজড অর ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, এটা লিখবা। সবশেষে ফরম্যাটটা একটু বলি। ফাইনালি দ্য গ্রাফ শোস, ফাইনালি সবশেষে দ্য গ্রাফ শোস, গ্রাফ দেখানো হয়েছে, এই লেখা সব গ্রাফে একই লেখা লিখবা, সব গ্রাফকে কি করবা, একই লেখা লিখবা। দ্য গ্রাফ শোস দ্যাট সাম ওয়ান টু ইনক্রিজড, কিছু বাড়তেছে, অ্যান্ড সাম ওয়ান টু ডিক্রিজড, কিছু কমতেছে। অফ প্রশ্নের বিষয়, কোন প্রশ্নের বিষয়, প্রশ্নের যেটা আসছে সেটা লিখবা। বুঝতে পারছো? এরপরে দেখো নিচে লিখবা প্রশ্নের বিষয় থেকে যেটা লেখা আসে সেটা একটু লিখবা। এখান থেকে আমি একটু নোট দিয়ে রেখেছি তোমাদের জন্য। যদি বাড়ে তাহলে লিখবা ইনক্রিজড, আর যদি কমে তাহলে লিখবা ডিক্রিজড। বছর ব্যবধানে, যদি বছর অর্থাৎ 2018 সালের পর 2019 সাল, 2019 সাল 2020 সাল, 2020 সালের পর 2021 সাল, এখানে যেটা দেওয়া আছে একটা উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য একটা করেছি। তো বছর ব্যবধান থাকলে কি করবা, দ্য নেক্সট ইয়ার লিখবা, দা নেক্সট ইয়ারের পরে উইদিন এ ইয়ার লিখবা। বছরের ব্যবধানে দা নেক্সট ইয়ার, উইদিন এ ইয়ার, ডিফারেন্ট ইয়ার, এই কথাগুলো তুমি ওই লেখার মধ্যে ব্যবহার করতে পারো। এবং এই যে কৌশলটা তোমাকে শিখালাম, এই কৌশল ফর্ম অনুসরণ করে তুমি গ্রাফ অ্যান্সার করে আসলে তুমি পরীক্ষায় পূর্ণ মার্কস পাবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।
আবার একটু সামারিটা বলি। এইখানে আহ, এই যে লেখা শুরু হয়েছে, দ্য গ্রাফ শোস, প্রশ্নে যে বিষয় গ্রাফ, এইটা লিখবা। এই সেম সিস্টেম সেম ফরম্যাট অনুসরণ করে 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 তুমি কি করবা, লিখে আসবা। এই ফরম্যাট অনুসরণ করে যদি লিখে আসতে পারো, তুমি কিন্তু পূর্ণ মার্কস পাবা। তো আশা করি সবাই এই গ্রাফ চার্ট লিখতে এখন সবাই পারবা। এখন থেকে আর গ্রাফ চার্ট লিখতে তোমার কোনো রকম সমস্যা হবে না। কষ্ট করে একটু নোট করে এই গ্রাফ চার্টের যে দিয়ে রেখেছি, দেখো এই যে একটু গ্রাফ চার্টটা দিয়ে রেখেছি, এটা ফলো করো, এই ফরম্যাট অনুসরণ করো, এইভাবে পরীক্ষায় লিখে আসো, বারবার চর্চা করো, দেখো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে। তো সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।